ওরে আর নেই, আর খাস না, আর খাস না, এর মধ্যে কিচ্ছু নেই। কি যে খাচ্ছে, রাখ রাখ মাম্মাম, আর নেই বলেছি না, রাখতে বলেছি, চেটে চুটে খাচ্ছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি মিতা লাইফস্টাইল। তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখতে পাচ্ছ এখানে আমাদের পুটুরানির ম্যাগি খাওয়া মোটা হচ্ছেই না, বাটিতে কিচ্ছু নেই। আজকে আমি ম্যাগি বানিয়েছি, তাও একটা বানিয়েছিলাম, মানে আমাদের ম্যাগি আনা থাকে কৌটোতে রেখে দিই। তোর এটা কি ডিজাইন করেছিস তুই? হ্যাঁ, শীত লেগেছে? সিরিয়াসলি সব পাগলের দলের সাথে থাকি, বুঝতে পারছো? গুড। তো যাই হোক, যেটা বলছিলাম, তো ম্যাগি বানাচ্ছিলাম। তো পুটু এসছে, ম্যাগি আমি যখনই বানাই, যেটাই আমি বানাই, পুটু গন্ধ পেলে মামি কি বানাচ্ছ খাওয়ার জন্য, এই যে আমার ছুঁচো পাগলি, তো খাওয়ার জন্য পাগল হয়ে যায়। তো ঠিক ওই রকমই আমি যেই বানিয়েছি ম্যাগি, এবার বলছে মামি তুমি ম্যাগি বানাচ্ছ। আর ম্যাগিতে দিয়েছি ঝাল, আর খুব ভালো খেয়েছে, ওর জ্বরও ছিল, ঝাল ঝাল আর ধনে পাতা দিয়ে দিয়েছিলাম, খুব ভালো খেয়েছে। তো যাই হোক, তো সবাই বলো কেমন আছো, কি করছো? আমি আর কি, আমি কিন্তু এই যে সকালবেলা উঠেছি, আজকে বিয়ের বাজনা যাচ্ছে আমাদের এখান থেকে। আজকে সকালবেলা উঠেছি, সকালবেলা উঠে সকালবেলা দেখো যখনই উঠি তখনই খুব খিদে পায়, আর যখন উঠি না তখন আমার একদম ঘুম আর ঘুম। দেখাতে পারলাম না বিয়ের বাজনা, ভাবলাম বিয়ের বাজনাটা তোমাদেরকে দেখাই, তো দেখাতে পারলাম না। যে এসছে ম্যাগিটা কি খেয়ে পেট ভরেছে? একটা ম্যাগিতে হয় নাকি? একটা ম্যাগিতে হয় না। তুমি সকালে উঠলে ভাত খাও, সকালে উঠলেই ভাত খায়। আমি সকালে উঠলে আগে চা খাই, তারপরে যদি কিছু করি। সেটা না, তুমি সকালে উঠলেই ভাত খাও, আমি ভাত না খেলে অন্য কিছু খাওয়ার চেষ্টা করি, বাট তুমি সেটা করো না। তো আজকে আমরা অনেক তাড়াতাড়ি উঠেছি, এই কারণেই আমাদের জামা কাপড় কাচতে এসেছিল আমাদের কাচার দিদি, তো এই কারণে তাড়াতাড়ি উঠে গেছি। আর উঠে এই যে আজকে খুব বোরিং ফিল হচ্ছে, যেহেতু তাড়াতাড়ি উঠে গেছি, কারণ কোনো কাজ নেই। আজকে হলো পূর্ণিমা, মাঘী পূর্ণিমাতে আমাদের বাড়িতে আমার ননদ লক্ষ্মী পুজো করে, আর আজকে বলেছে কি করতে, আলু সিদ্ধ ভাত খাবে, ঠিক আছে। আর আমি আজকে যাবো বাপের বাড়ি, যেহেতু বাপের বাড়িতে আজকে আমাদের নেমন্তন্ন। তো ওখানে কেন নেমন্তন্ন সেটাও বলে দিই। বাপের বাড়ি আজকে যাব হাঁসের ডিম খেতে, আর আমার খুব হাঁসের ডিম খেতে ইচ্ছে করছিল, অনেক দিন আমি হাঁসের ডিম খাই না। আর হলো গিয়ে মা বাবা দুজনেই খেতে ইচ্ছা করছিল। তো কালকে বাবা বাজারে গেছে, বাজারে গিয়ে খুঁজছিল হাঁসের ডিম, তো বাবা পেয়েছে কিনা আমি জানি না। যাই হোক, ঘরে তো তেমন কাজ বাজ নেই, বাসন ছিল, বাসনগুলো মেজে নিয়েছি। আর এখন বেরিয়েছে ওই ম্যাগি খাওয়ার দুটো বাসন, এখানে কোনো কাজ নেই, শুধু এটা একটু গুছিয়ে রাখবো, ব্যাস হয়ে যাবে। আর বিছানা গুছানো আর এগুলো ভাঁজ করে রাখা আছে, আলমারিতে ঢুকাবো, এই হলো আজকে আমার কাজ, আর কোনো কাজ বাজ নেই। তো একটু পরে রেডি হয়ে বাড়িতে যাবো, দিদিও আসবে কিনা জানি না। কি করেন? এই দেখো আমাদের কাছে পেঁপে, এই দেখো কত বড় এই পেঁপেটা, এই দেখো এটা হলো আমাদের বাড়ির গাছের পেঁপে, আমাদের বাড়ির পিছনে যে জায়গাটা আছে ওইখানটায় অনেকগুলো। ও সব নামালে কেন? পাকাবে? এই পেঁপে গুলো গাছে পাকলে পুরো হয়ে যায়, বলো কেমন না, ভিতরে বেশি পেকে গেলে ভালো লাগে না, এর জন্য মা আরো আগে মানে পেরে নিয়ে আসে, আমি কিনে নিয়ে এসে বলতে যাচ্ছিলাম, তো আগে পেরে নিয়ে আসে, একটু কাঁচা কাঁচা থাকে, ওটা খেতে ভালো লাগে এই কারণে। হ্যাঁ, পুটুরানি পটি করতে বসছে, আর দেখো দিদি ঘর মুছছে, দিদি আছে পুজো দেবে। আজকে মাঘী পূর্ণিমা, তো আজকে আমার বান্ধবীর বাড়িতে নেমন্তন্ন, তো যাবো। আর এই বেলা তো ওই বাড়িতেও নেমন্তন্ন না, মা বলছিল তুই রান্না কর, তাহলে বলো কি রান্না করবো, আমরা ওই বাড়ি যাবো।
মানে সিদ্ধ ভাত রান্না করতে হবে, তাই তোমার ভাই বলছে এত রান্না তুমি করতে পারবে তো? সিদ্ধ ভাত আমরা খাবো না। ও যাই হোক, এখানে আমাদের ফুটুরানি আছে। বুঝে না আমি নাকে হাত কেন দিচ্ছি, পুটু কি করছে বুঝে না, দেখালাম না। আমার আজকে না তাড়াতাড়ি উঠলে আমার টাইমই কাটে না, আমার ভাল লাগে না। এখানে একটু ক্যামেরা রাখি, দাঁড়াও। তাড়াতাড়ি উঠলে আমার কিচ্ছু ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না। এর থেকে মনে হয় যে আমি ঘুমালেই ভালো লাগে। কারণ আমার এই তাড়াতাড়ি উঠলে আমার মানে কাজ বাজ তো হয়ে যায়, তারপরে কি করব এইরকম ফিল হয়। মানে কি এখন আমরা বেরিয়ে গেছি, এখন ওই বাড়িতে রওনা দিলাম। বলবি কমলা কথা না, এগুলো তো সেই খোসা আর ওগুলো ছাড়াই যায়, ছোট বড় ওই সাইডের গুলো। ওদি পুটু ওই জায়গায় গলিতে ঢুকে গেল। তখন আমরা বেরিয়ে যাচ্ছি। এই দেখো, এই বালির কথা বলেছে মা, কাজ করলে তো হয়ে যাবে। কবে করবে? সত্যি সত্যি তো দেখো, এইদিকে পুরো ছড়িয়ে গেছে বালিগুলো। তো দেখো এই যে এই দুটো দোকান এখন রেডি হলো, এই দোকানে কাজ চলছিল। আর এইখানটা তুমি বালিগুলো দেখছো, এই বালিগুলো ছড়ানো, তাই মা একটু আগে বলছিল যে কি দেখছিস, ও তাকিয়ে রয়েছে, কি দেখলো কে জানে। তো তাই মা বলছিল বালিগুলো উঠাতে হবে, এগুলো তোমার দাদাভাই জানে না, তুলতে হবে। চলো চলো করে খাবো বলেই তো আসি। এই তো কয়েকদিন পরেই তো কুলের সিজন চলে যাবে, আর খেতে পারবো না। তো এখন আমি এসেছি কুল মাখা খেতে, কুল মাখা। আর এখান থেকে বাইরে দেখা যায় ওই যে আমি কয়েকদিন রাখতে পারি, হ্যাঁ শেষ তো হয়ে আবার রাস্তা 2-4 জন পাই না, 10 জন 15 জন একটা দেখা যাচ্ছে পাচ্ছে না। আর একটু পরে আসলে এখন কোনো 20 টাকা 25 টাকা করে না, 1 টাকা 2 টাকা 5 টাকা কে নিয়ে যাবে। এই বাচ্চারা খায় 5 টাকা 5 টাকা। কি ওইগুলো পাপড়ি চাট? আমার দোকানের ওইটা খেতেই না, কেউ জিভে জল চলে এসেছে। তাই হাত জল আছে এখানে নিচে। আমা ভালো আছে। নিয়ে যাবা না? হ্যাঁ বেরোচ্ছি না আমি, যদি তোমার কুল মাখা খাবো, ভাত খাইনি এখন, ভাতটা খেয়ে বসে বসে খাবো। কালারটাও দারুণ এসেছে। বন্ধ করে টাকা দেবে না? না টাকা নেই, কত দেওয়া হয়ে গেছে? না হচ্ছে না, তাহলে তো প্রত্যেকদিন এসে খেয়ে যাবো। এখন আমরা চিকেন রোস্ট করবো। দেখো আমার ফেসাকে তেল মাখাচ্ছি। কি অ্যালার্জি হয়েছে ওর পিঠে। কি রসুন মেখেছিস কেন গায়ে? হ্যাঁ এই কি কি বিকালে নাকি ওই যে ভাইনা এই যে কি করলি পায়খানার হাত দিয়ে পিঠ ঢালছিস? হ্যাঁ বাবা কি বাজে তুই, এটা কি করিস তুই? এটা তো পায়খানা করে ধুস। কেন আমার পিঠটা কি এতই খারাপ নাকি? ইয়ে লাগালি
তাহলে এক কাজ করে ব্রাশটা নিয়ে দল দল। এমন করছে যেন ওরা পটি করে পটি না লাগিয়েছে। না না, আমার পিঠে কি? আমার পিঠে তুই কি গুলা দেখ, কেন? এই হাতেই দিয়ে লাগাচ্ছি, হাতে সোনার জিনিসও পরে রয়েছি। শোনা দরকার নেই, এইটা বাঙালির দিন, এই হাতে দল। না এই যে দেখো এখন কি করে, কি অসভ্য, এক হাত দিয়ে দিলেই হলো। এক হাত দিয়ে কেন, এই হাত দিয়ে দিলে কি হয়? হ্যাঁ? এটা তো এক হাত, এটা কি 10 হাত? এই হাত দিয়ে ডল, কে এই হাত দিয়ে ডল। ডলা হয়ে গেছে আর ডলতে হবে না। সরকারি চাকরি করে বাট মনটা একদম বাজে। আমার কোনো বাঘ এক হাত। তো এখন খেতে বসে পড়েছি। দেখো এটা এটা কিসের ডিম? এটা মুরগির ডবল ডিম, ডবল কুসুমের ডিম। ডবল কুসুমের ডিম এটা। তো দেখো এটা হলো পাতায় মাছ, পাতায় ভাজা ডিম, ডবল কুসুমের ডিম পাতায় ভেজেছে। আর হলো গিয়ে এটা বাঁধাকপি। নাম কি তো আমি ভেবেছিলাম দিদি আসবে, দিদি আসেনি, দাদা বৌদি এখনো আসেনি, ওদের জন্য ওয়েট করতে গেলে সন্ধ্যা হয়ে যাবে। তো খেয়ে নি। আমার আকরামা কইছো ডিমের যে হাঁসের ডিমের ঝোল বেগুন। বেগুন দিয়ে ঝোল করেছে হাফ হাফ করে, হাফ হাফ কেটে কেটে করলে ভালো হয়। আর চাটনি করেছে, ওখানে চাটনি আছে। পাতায় ভাজা ডিমটা দেখাও। তোমরা যদি পাতায় ভাজা ডিমের রেসিপি জানতে চাও আমাকে বলো। দেখো না? দেবো না, হেভি হেভি আছে। চল চল খেয়ে নি, খেয়ে দিয়ে কথা বলবো। ঠিক আছে? এই আমার সব কেটে দিবি কেন? কেন কি? ঘুমা কি করে না? তোরা তো এত ভিডিও ডিসলাইক মেরে আস, ডিসলাইক মানে তোমার ভিডিও দেখিস? তোমার ভিডিও নিজেরা না দেখলেও হয়। ও কুরমা খাওয়ার থেকে আমি খেয়ে ফেলছি। এ দেখো কি করছে। হ্যাঁ কখন খাইলাম, চান করে এসে দেখলাম। তো ফ্রেন্ডস দেখো তোমার দাদা ভাইয়ের পায়ে লেগেছে গাড়ি চালাতে গিয়ে। মানে আমরা আমার বান্ধবীর বাড়িতে যাচ্ছি, প্রসাদ খেতে যাচ্ছিলাম। আর ও রাস্তায় কি করেছে, কিভাবে চালিয়েছে, পায়ে লেগেছে দেখি। কাটে না কিন্তু হেভি কাটে জোরে কিন্তু লেগেছে, এই যে লাল লাল হয়ে গেছে। আর কিছু হবে না, স্ট্রং বয় স্ট্রং। চলো দেখো এখানে একটা বিয়ের প্যান্ডেলও হয়েছে। এটা আমাদের ক্লাব, আমাদের পাড়ার ক্লাব এটা, বলো। এখানে আমাদের আর আমরা আসার পর প্রিয়াঙ্কা এখন আসেনি, ও একটু শ্বশুর বাড়ি গেছে হয়তো প্রসাদ দিতে। বাট ফোন করলাম যে কোন বাড়িটা, ও বললো এই ফ্ল্যাটের 5 তলায়। তো তোমার দাদা ভাই কনফিউজ, বলে যদি এই বাড়িটা না হয় আমাকে পেটাবে। 5 তলায় উঠে যদি আবার নিচে নামতে হয়। তো দেখি 5 তলায় গিয়ে যাই। আমরা নিচে দাঁড়িয়েছিলাম, কনফিউজ ছিলাম যে এটাই কিনা। ভালো আছো? প্রিয়াঙ্কা ছিল না? হ্যাঁ, জিজ্ঞেস করো তুমি ভালো আছো? দেখো ওর হাত ধরে নিয়ে যাচ্ছে। ঘরে বসতে বলবে এবার। চলো দেখো, এটা আমার বান্ধবীর ছেলে। চলো। তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাবধানে আসি। তো কি সুন্দর দেখো, হাত ধরে নিয়ে যাচ্ছে। ভালো আছে? আন্টিকে জিজ্ঞেস করেছো ভালো আছে কিনা? আন্টিকে জিজ্ঞেস করো ভালো আছো? দেখো ভালো করে জিজ্ঞেস করো ভালো আছো? এই যে আমি এখানে, ওই তো এখানে আন্টি ভালো আমি আছো? ভালো আছি বাবা। এই আস্তে আস্তে খাবার খালি বাজার ঘাট করা সবই তো করি। সব করে গুছিয়ে রাখতে টাইম লাগে না। চলে নে বাবা।
নমো নমো করো, এটা নমো নমো করো। হ্যাঁ ভালো আছি। মা মা আছে। মা কই ঠিক জানে যে তুমি ওর মায়ের লোক। হ্যাঁ ও জানে যে তুমি ওর মায়ের লোক। কি ভালো লাগছে? তুমি তো একটা পড়েছো বড়টি। দেখো কি ওর সাথে ফার্স্ট টাইম ও আমাকে দেখছে, আমি ওকে দেখছি। ও যে এত মিশুকে কি সুন্দর বলছে, আন্টি ভালো আছে, আন্টি ভালো আছে। মা মা আসছে বাবা, মা আসছে, মা আসছে, মা আসবে। আসো 9টা 9:30। দেখো ওই যে আমার বান্ধবী ঢুকবে, লালপরি লালপরি আস্তে আস্তে আসছে। ও বাবা এত এই যে আমার বান্ধবী, হাই কর। আমাদের বাড়িতে আমরা কিন্তু আর বেশি বসবো না, আমরা বেরিয়ে যাবো, ঠিক আছে? সত্য সত্যি খেলাম, বুঝতেই পারছি বলেছে খাওয়া দাওয়া কি পোশাক আমরা ভেবেছিলাম যে পোশাক ওই বাড়ি ছিলাম, ওই বাড়িতে বসে আমাদের খাওয়া দাওয়া বেশি হয়ে গেছে। বাপের বাড়ি গেলে কি হয়, একটু তো খেয়ে যেতে হবে। প্রসাদের মতো একটুখানি খেয়ে যাবি না? এত ইমোশনাল হয়ে বলে খেয়ে যাবি না, খাবো খাবো। কি মিষ্টি লাগছে তোকে রে, একটু বেশি করতি সময় তো জানা তোর জন্য। তার মানে তুই তখন বেরিয়ে গেছিস? দেখো ও কত কিউট কিউট কথা বলে, আর তখন খালি ভালো আছে। বই পড়বে, লোকজন এসে বই পড়বে। হ্যাঁ বিদ্যাসাগর হবে। এদিকে দাও, একটু তুমি হাই করে দাও তো, আমি করে দাও। আমাকে থামি দাও, থামি দাও। কি মিষ্টি, কি মিষ্টি। হাজবেন্ড ডিউটি গেছে, আসবে। মেয়েদের বুদ্ধি হাঁটুতে থাকে, হাঁটুতে মেয়েদের মধ্যে নাকি হাঁটুতে থাকে, এটা আমি মানি, সবাই বলে। হ্যাঁ সবাই বলে। সমস্যা তো আমি বুঝি না ভাই, কেন বলবে আর কেন সমস্যাটা? সত্যি তো হাঁটুতে, তোমাদের তাও থাকেই না, আমাদের ব্রেনটা থাকে মাথায়। লিফট নেই তো কষ্ট হয় না? তো ফ্রেন্ডস, তোমাদের আজকে ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানাবে। আর আজকে আমার ভিডিওটা এইটুখানি, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো যারা যারা এখনো অবধি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করো, ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।